খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে পালালো লাখ লাখ ইসরায়েলি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা তেল আবিবের উপশহরে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন-2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ এক অভিযান চালিয়েছে। এতে বিমানবন্দরটির সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং লাখ লাখ ইসরায়েলি ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার 17 আগস্ট এক বিবৃতিতে এসব তথ্য জানান। ইসরায়েলি বিমানবন্দরে চালানো এই বিশেষ সামরিক অভিযান সফল হয়েছে দাবি করে তিনি বলেন, এ হামলার ফলে লাখ লাখ জায়নিস্ট আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করা হয়েছে। জেনারেল সারি জোর দিয়ে বলেন, এ অভিযান চালানো হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য এবং গাজার বাসিন্দাদের গণহত্যা ও অনাহারে মৃত্যুর মতো অপরাধের প্রতিক্রিয়ায়, পাশাপাশি আমাদের দেশের ওপর শত্রুর আগ্রাসনের জবাবে। তিনি বলেন, গাজায় গত 2 বছর ধরে যা চলছে তা প্রমাণ করে ফিলিস্তিনের ভাইদের রক্ত, আরব ও মুসলমানদের রক্ত ইসরায়েলি শত্রুর হাতে ঝরছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র ইসলামী বিশ্বের নীরবতার তীব্র সমালোচনা করে বলেন, গাজার জনগণের ওপর গণহত্যা, অবরোধ এবং অনাহারের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। জেনারেল সারি আরও উল্লেখ করেন, ফিলিস্তিনি জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না যুদ্ধ বন্ধ হয় এবং গাজার অবরোধ প্রত্যাহার করা হয়। সূত্র মেহের নিউজ। গাজাকে সহায়তার জন্য তুরস্ক সব করছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের সব রাষ্ট্রীয় সম্পদ ও কূটনৈতিক সক্ষমতা কাজে লাগানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এরদোয়ান বলেন, আমরা নেতানিয়াহু ও তার খুনি চক্রকে তাদের রাজনৈতিক জীবন দীর্ঘায়িত করার জন্য আমাদের অঞ্চলকে আরও বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারি না। গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েল গাজায় প্রায় 61,500 মানুষকে হত্যা করেছে। ইসরায়েলি সামরিক অভিযান পুরো উপত্যকাকে ধ্বংস করে দিয়েছে, সৃষ্টি করেছে ভয়াবহ মানবিক সংকট। এর মধ্যে রয়েছে অনাহারে মৃত্যু, রোগব্যাধি ও জোরপূর্বক বাস্তুচ্যুতিও। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।